জুমার খুতবার সময়ে ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে কি মুসল্লিরা উত্তর দিতে পারবে? দেখেন, এ সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং সালাফি মাশায়েখগণ, ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা বলেন যে ইমাম সাহেব যদি কোনো কিছু জিজ্ঞাসা করে খুতবা চলাকালীন মুসল্লিদেরকে, তাহলে মুসল্লিরা তার উত্তর দিতে পারবে। এমনকি মুসল্লিরাও যদি কোনো কিছু দরখাস্ত করে, কোনো কিছু বলে ইমামকে, তাহলে ইমাম সাহেবও তার উত্তর দিতে পারবেন। এর দলিল আমরা কোথা থেকে পাই? এর দলিল পেয়ে যাই সহিহ বুখারী থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে নিয়ে এসেছেন। 1029 নম্বর এবং 1033 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। 1029 নম্বর হাদিসে স্পষ্ট নেই যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা চলাকালীন এই কথা বলেছিলেন, কিন্তু 1033 নম্বর যে হাদিস, সেই হাদিসে স্পষ্ট করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার জুমার খুতবা দিচ্ছিলেন, এক বেদুইন এসে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাবৃষ্টির শিকায়ত করল, অনাবৃষ্টির অভিযোগ করলো যে আমাদের এখন বৃষ্টি হচ্ছে না, ফলে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে দোয়া করলেন এবং সমস্ত মুসল্লিগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ তিনারাও হাত তুলে দোয়া করতে শুরু করলেন। আমরা অনেকেই জানি যে সৌদি আরবে বিভিন্ন মসজিদে যখন বৃষ্টি চাওয়ার জন্য যে দোয়া করা হয়, সেখানে দেখবেন ইমাম সাহেবও হাত উঠাচ্ছে এবং মুসল্লিরাও হাত উঠাচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা অনেকেই বলি যে ফরজ নামাজের পরে জামাতবদ্ধভাবে দোয়া উঠিয়ে দিলেন, আর এখানে তো হচ্ছে সবাই তো জামাতবদ্ধভাবে দোয়া করছে, খুতবা চলাকালীন ইমাম সাহেব দোয়া করছে আর সবাই হাত তুলে আছে, হাত তুলে দোয়া করছে। হাত তুলে দোয়া করা এটা বিদআত নয়, আমরা মানা করিনি, আমরা নিষেধ করিনি, আমরা এটা বলিনি যে হাত তুলে দোয়া করা নিষেধ। বরং ফরজ নামাজের পরে যেভাবে ইমাম সাহেবগণ মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেন, এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা চলাকালীন বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেছেন, বৃষ্টি চাওয়ার জন্য দোয়া করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত উঠিয়েছেন, সাহাবায়ে কেরামরা যারা খুতবা শুনছিলেন তেনারাও হাত উঠিয়েছেন। আপনিও করতে পারেন, কিন্তু আমরা আমাদের দেশে এটা দেখতে পাবো না, আমাদের দেশে নাই। আবার আমাদের দেশে কোনো আলেম, কোনো শেখ এরকমভাবে খুব কমই করে, দেখতে পাবেন না। তো এটা চালু করা দরকার ছিল। ফরজ নামাজের পরে আমরা দোয়া চালু করেছি, আর যে জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে দোয়া করেছিলেন সেটা আমাদের সমাজে চালু নেই বলে আমরা জানি না। তো জামাতবদ্ধভাবে দোয়া করা এটা বিদআত নয়, যে জায়গাতে আমাদের সমাজে প্রচলিত ছিল সেটা বিদআত। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তিকে কিছু জিজ্ঞাসা করে তাহলে সে উত্তর দিতে পারবে, এবং মুসল্লিগণ যারা খুতবা শুনতে এসেছে, জুমার খুতবা শুনছে, খুতবা চলাকালীন যদি কোনো কিছু জিজ্ঞাসা করে বা কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বলেছেন সেরকম যদি এখনকার খাতিবদেরকে বলে, তাহলে সেই খাতিব তার উত্তর দিতে পারবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।